নমস্কার বন্ধুরা, সুরুচি বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ডিম দিয়ে একদম নতুন ধরনের কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে অতি সুস্বাদু একটি নাস্তা রেসিপি দেখাবো। আসুন আমি এখন রেসিপিটি দেখাচ্ছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে আমি একটু সামান্য লবণ দেব আর সাদা তেল দিয়ে আমি এটাকে ময়াম দিয়ে মেখে নেব। এটা আমি এখন হাতে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। আমার এটা ময়াম দেওয়া হয়ে গেছে। আটাটা এরকম জড়ো হলেই ভাববেন যে ময়াম দেওয়াটা ঠিক হয়েছে। এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে। মাখাটা খুব সুন্দর হয়েছে, দেখুন এর সাথে একদমই লাগছে না। এবার আমি এর থেকে লেচি কেটে পরোটার আকারে বেলে নেব। এখন আমি এটা একটু 10-20 মিনিট এটা ঢাকা দিয়ে রাখছি। আমি ডোটা ঢাকা দিয়ে রেখেছি। এই ফাঁকে আমি ডিমটা ফাটিয়ে রেডি করে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম। এর সঙ্গে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি। আপনারা এতে কাঁচা লঙ্কা যদি কেউ পছন্দ না করেন তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এতে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা এতে একটু টমেটো কুচিও দিতে পারেন, কিন্তু আমি টমেটো দিইনি। এবারে আমি এটা ভালো করে ঘুটে নিচ্ছি। এবার আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু ছোট করেই কাটছি, কারণ পরোটা বেলাটা একটু পাতলা করে বেলতে হবে। আমি এই স্ল্যাপের মধ্যে পরোটাটা বেলে নিচ্ছি। আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে। আপনারা পরোটা 3 কোনা করেও করতে পারেন। আমি রুটির মতো গোল করেই পরোটাটা করছি। এবার আমি রুটিগুলো আগে থাকতে একটু করে সেঁকে নিচ্ছি। ওই পরোটাগুলো আপনারা একটা একটা করেও সেঁকে নিতে পারেন, বা 3টে-4টে একসঙ্গে করেও সেঁকে নিতে পারেন। এবার আমি একটু করে তেল দিয়ে নিচ্ছি। এটা করতে আপনাদের বেশি তেলও লাগবে না। এবার এটার উপরে চামচ দিয়ে ডিম দিয়ে দেবেন। এবার এটা উল্টে দিলাম। আবার আমি এর উপরে ডিমটা ব্রাশিং করে দিচ্ছি। একটা পরোটা আমার হয়ে গেছে। এবার আমি পরপর আর লেচিগুলো করে নেব। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আবার আরেকটি পরোটা আমি এতে দিয়ে দিলাম। আবার আমি এর উপরে এরকম ভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি।
এক পিঠ আমার এটা আবার উল্টে দিলাম। এবার আমি এই পিঠেও আবার চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। এই পরোটাটি যদি আমরা আলুর দম আর ছোলার ডাল দিয়ে পরিবেশন করি বা খাই, তাহলে তো আর কোনো কথাই নেই, খুব জমিয়ে খাওয়া যাবে। এটা এছাড়া আমরা সস দিয়েও এটা খেতে পারি, খুবই ভালো লাগবে। এই পরোটা আমার রেডি হয়ে গেছে। আমার চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এগ পরোটা আমার রেডি হয়ে গেছে। এভাবে বাড়িতে আপনারা ছুটির দিনে বা বাড়িতে কোনো অতিথি এলেও এরকম ভাবে আপনারা ডিশ পরিবেশন করতে পারেন। আমি পরোটাটি ছোলার ডাল আর সস দুটো দিয়েই আমি ম্যারিনেশন করে আপনাদের দেখালাম। এটি ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে। আপনারা প্লিজ এটা বাড়িতে করে একবার খেয়ে দেখবেন। আজ এখানেই আসি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।